আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও সহজ নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো ৪ পিস ব্রেড ও ১ প্যাকেট নুডলস দিয়ে ভীষণ মজার নাস্তা। সাথে থাকছে একটি ডিম। হেলদি এই নাস্তাটি ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আর যে কেউই তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি। আর খুব অল্প উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। অল্প সময়ে অল্প খরচে তৈরি করে দেখাবো এই নাস্তা। প্রথমে নুডলসটা সেদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি নুডলস। এখানে নুডলসের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম। এই মশলাটা ভীষণ স্পাইসি আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই মশলাটা দিলে খেতেও ভালো লাগবে। এবার নুডলসটাকে একদম পানির সাথে শুকিয়ে নিব। যেন নুডলসে কোনো পানি না থাকে, এই পরিমাণে পানি দেবেন যাতে করে নুডলসের সাথে পানিটা শুকিয়ে যায়। ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। নুডলসটা যখন সেদ্ধ হয়ে যাবে, পানিটা এরকম গায়ে গায়ে লেগে যাবে, সেই পর্যায়ে নামিয়ে নিচ্ছি নুডলস। নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিচ্ছি ৪ পিস ব্রেড। এই নাস্তাগুলো বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন। এই নাস্তাগুলো কিন্তু ভীষণ মজার হয়। তো আমি এই পাউরুটির পিসগুলো একটা কেচির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন ছোট ছোট টুকরো করে। তো সবগুলো স্লাইস ব্রেড এভাবে করেই কেটে নিব। আপনারা চাইলে পাউরুটির পিস আরও বেশি করে দিতে পারেন। ৪ পিস ব্রেড দিয়েও অনেকগুলো হবে। এবার এখানে ডিমটাকে ভেঙে দিলাম। কুচি করা কাঁচামরিচ দিয়ে দিব ৪-৫টির মতো। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো। এরপর লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ। বেশি লবণ দেওয়ার দরকার নেই, কারণ নুডলসের মধ্যে কিন্তু লবণ থাকে। আর ব্রেডের মধ্যেও লবণটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ। তো এবার এই নুডলস, পাউরুটি, ডিম সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিলিয়ে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার এখনই বের হচ্ছে। ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব। এই নাস্তাগুলো কিন্তু যত ইচ্ছে ততই খাওয়া যায়। আর এই নাস্তাগুলো খুবই হেলদি হয়। সবাই খুব বেশি পছন্দ করে। তো ম্যাশ করা হয়ে গেলে হাতে নিয়ে এভাবে গোল বলের মতো করে তৈরি করে নিতে পারেন, বা চাইলে একটু চ্যাপ্টা করেও তৈরি করে নিতে পারেন। আমি একটু চ্যাপ্টা করেই তৈরি করে নিচ্ছি। কাটলেট বানাতে যে শেপটা দেওয়া হয় ঠিক তেমনই করে বানিয়ে নিব। এখানে ডিম ব্যবহার করার কারণে এই শেপগুলো সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে সবগুলো তৈরি করে নিব। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর খুব বেশি সময়ও লাগে না। ছোট বড় সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন, যে যেমনটা সাইজ রাখতে চান। এই নাস্তাটি তৈরি করার পর এত সুন্দর হয়, খুব সুন্দর ফ্লেভার আর মুচমুচে, খেতে কিন্তু দারুণ হয়। এবার এগুলো ভাজার জন্য চলে যাচ্ছি কিচেনে। চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও এই নাস্তাটি ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে তেলের পরিমাণটাও কিন্তু অল্প লাগবে। অল্প পরিমাণে বাটার অথবা তেল দিয়েই এই নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে। আর ভাজতেও একেবারে অল্প সময় লাগে। চুলার হিট থাকবে এই পর্যায়ে মিডিয়াম টু লোতে। অল্প হিটেই এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে খুব ক্রিস্পি হবে। সবগুলো দেওয়া হয়ে গেল। এবার একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। যেহেতু লো হিটে ভাজবো, সময় লাগবে ৩ থেকে ৪ মিনিট। খুব সুন্দর একটা কালার চলে আসছে। একবার করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো নাস্তাটি আমার তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত অল্প তেল দিয়ে নাস্তাগুলো ভেজে নিলাম। খুব মজার এই ব্রেড নুডলস নাস্তাটি আপনারা ট্রাই করতে পারেন। সবাই খুব বেশি পছন্দ করবে।
এবার একটা একটা করে এগুলোকে তুলে নিচ্ছি। বিকালে চায়ের সাথে কিন্তু এই নাস্তার তুলনাই হয় না। সসের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। নুডলসটা সবসময় একই রকমভাবে রান্না না করে নুডলস দিয়ে এভাবে নাস্তা তৈরি করে নিতে পারেন। এটা অনেক স্পাইসিও হয়। তো যারা একটু ঝাল নাস্তা খেতে পছন্দ করেন তারা এই নাস্তাটি ট্রাই করে দেখবেন। তো আমি সসের সাথে এগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি। এবার এখান থেকে একটা নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই নাস্তাটা উপর থেকে যতটা ক্রিস্পি হয় ভেতরটা কিন্তু ততটাই জুসি হয়। তো এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।